সাহেব যে কোনো সময় এসে গরু কিনে নিয়ে যাবো। আমি 1 লাখ টাকা এক্সট্রা নিছি। তালুকদার সাহেব যদি দাম বাড়ায় আমরাও দাম বাড়াবো। চলো টুম্পা, তুমি আমাদের জন্য দোয়া করো যাতে গরুটা আমরা কিনতে পারি। এসব লোক দেখানো গরু কেনার কাজে আমি কোনো দোয়া করতে পারবো না। তবে আমার কেন জানি মনে হইতাছে খুব শীঘ্রই তোমাদের একটা বিপদ আসতে পারে। এই এই আপনার এই যে 2 চোরা এক জায়গায় আছে, জামাই শ্বশুর, এই গ্রামবাসীর খবর দাও, বাড়ি ঘেরাও না, আগে 2 চোরা আরে ধরো নাহলে পলাইবো। এই তালুকদার সাহেব, কথাবার্তা সাবধানে বলবেন। আমাদের বাড়ি ঘর ঘেরাও দিব মানে, আর আমরা পালাবো কেন? আরে চোরের কাজই তো পালানো, এই জন্যই তোরা পালাবি। এই আপনি কি সব কথা বলতেছেন? আপনার কথা তো বুঝতেছি না। আর আফতাব চাচা, আপনি এখানে আসছেন কেন? আমরা তো আপনার বাড়িতে যাইতেছিলাম গরু আনার জন্য, টাকা পয়সা সব রেডি। বাহ 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 বাহ, দেখছেন আফতাব চাচা, দেখছেন এই জামাই শ্বশুরের অভিনয়, দেখছেন নাটক, দেখছেন গতকাল রাইতে আপনার গরু চুরি করে নিয়ে আসছে, আর এখন বলতেছে তারা নাকি আপনার গরু কিনতে যাইতেছে। এই তালুকদারের বাচ্চা, দীপ সামলায় কথা বলবি। আমরা আফতাবের গরু চুরি করছে মানে কি? বাসার ভাই, গত রাইতে গোল থেকে আমার গরুটা চুরি হয়ে গেছে। আমি এই তালুকদারের সাহেব কাছে বিচার দিতে গেছি। তালুকদার সাহেব কইলো আপনারা 2 জন শ্বশুর আর জামাই মিলে নাকি আমার গরুটা চুরি করতে। ভাই সত্যি সত্যি যদি গরুটা চুরি করতে, আমার গরুটা ফেরত দিয়ে দেন। আমার এই গরুটাই একমাত্র সম্বল। ভাই আফতাব চাচা, কি কইতেছেন আপনি এসব? আপনি বিশ্বাস করেন আপনার গরু আমরা চুরি করি নাই। আফতাব চাচা, আমার বাপে তো চুরি করেই নেই, কারণ সে তো গ্রামে ছিল না। সে কালকে নিজেদের গ্রামে গেছিল ওই কোরবানির টাকা আনার জন্য। আর আমার জামাই, সে আমার সাথে ছিল, সে চুরি করবে কেমনে? এই তোর চুরি করে কোন স্বীকার করে? হ্যাঁ, তোমার আব্বার তোমার জামাই, তার সম্বন্ধে গ্রামের সবাই জানে কি না করছে। এই গ্রামের মানুষের হাঁস মুরগি চুরি করছে, কেলা কচু চুরি করছে, ডাব নারকেল চুরি করছে, আর এখন সামনে কুরবানি, আর গরু চুরি করবে, এটা তো স্বাভাবিক নাকি? তালুকদার সাহেব, আর একটা কথা যদি বলেন তাহলে কিন্তু খুব খারাপ হইব। আমি কিন্তু ভুলে যাবো যে আপনি এক সময় আমার বাপের বন্ধু আছিলেন। আপনি জানেন না আমি কার ছেলে? তার ছেলে হয়ে ডাব মুরগি হাঁস চুরি করা পর্যন্ত ঠিক আছে, গরু চুরি করা সম্ভব না। চোরের মায়ের বলো গরুরা শুনছি, কিন্তু নিজ চোখেই প্রথম দেখলাম। আফতাব চাচা, এরা ভালো ভালো আপনার গরু বাইর করে দিব না। আপনি একটা কাজ করেন, ওগো বাড়ির সামনে পিছে ডাইনে বামে যত জায়গা আছে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে বাইর করে দেখেন, আপনি গরু পায়ে যাবেন। একবার গরুটা পায়ে লই, তারপর ওগো 2 জনের বিচার করতেছে। ঠিক আছে, আমি যাইতেছি। যান খুঁজেন, মনে হচ্ছে গরু চুরি করে আমরা সাজা রাখছি। কি পছন্দ হয়েছে? দারুণ। Hollywood Lamptons, step into glitz and grace. তালুকদার সাহেব, আমি বাড়ির আশেপাশে জোর জঙ্গল যত আছে সব তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও আমার গরু পাই নাই। ওই বাড়ির পিছনে নারকেল গাছে দেখছো? নারকেল গাছের গোড়াটা আমি হাতায় দেখছি। আমার গরু কি গাছের আঘাত উঠছে? কালকে রাইতে গরু কই ভাঙছিলে? আপা, বাড়ির পিছনে নারকেল গাছে তোমায় রাখছিলাম, আল্লাহ জানে গরু কই গেছে। কি তালুকদার সাহেব, বাপ পোলায় ফিস ফিস করে কি কইতাছেন? আমাদের বাড়ির সব জায়গাতে খোঁজা হয়ে গেছে, কোথাও কোনো গরু পাওয়া যায় নাই। তার মানে আমার আব্বাই আমার জামাই গরু চুরি করে নাই। এবার চলেন আপনাদের বাড়িতে যাই, আপনাদের বাড়ির একটু ভালো মতো খুঁজে দেখি। এই কি ফালতু কথা কইতেছো? আমার বাড়িতে কেন গরু খুঁজবা? আপনি যেহেতু আমাদের বাড়িতে এসে গরু খুঁজে গেছেন, তাই আমরা আপনাদের বাড়িতে গরু খুঁজে দেখব। কারণ আপনিও তো চাচার গরু কিনতে চাইছিলেন। যতক্ষণ পর্যন্ত এই গরু না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত কাউরে সন্দেহের বাইরে রাখা যাবে না। হ্যাঁ, বৌমা ঠিক কথাই কইছে। আমরা যখন তাগো বাড়ির তল্লাশি করে দেখছি, তবে আপনার বাড়ির তল্লাশি করতে অসুবিধাটা কি? আপনি যদি গরু আমার চুরি না করে থাকেন, তবে আপনার মনের ভিতরে এত ভয় কিসের? এই সানি, চলো, এই চলো আমার সাথে। অবশ্যই আমার সাথে আসো। চলো চল। এই যে আমার গরু, এই যে সি 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 তালুকদার সাহেব, আমার গরু আপনার বাড়িতে? তার মানে আপনি আমার গরু চুরি করছেন? অবশ্যই তালুকদার সাহেব আর তার ছেলে গরু চুরি করছে, নাইলে গরু এই বাড়িতে আইলো কেমনে? না না না, এই বিশ্বাস করে আফতাব, তোর গরু আমি চুরি করি নাই। আপনার বাড়িতে গরু পাওয়া গেছে তালুকদার সাহেব, আর আপনি বলতেছেন গরু আপনি চুরি করেন নাই। এখন তো এই কথা কেউ বিশ্বাস করবে না।
যেহেতু আপনার বাড়িতে গরু পাওয়া গেছে সেহেতু চোর আপনি। না রে বাবা, আমি গরু চুরি করি নাই। তাইলে আফতাবের গরু তোমার বাড়িতে আইলো কেমনে? হাওয়ায় ভাইসাইছে? হ্যাঁ আফতাব, আসলে আমি তোর বাড়ি থেকে গরুটা নিয়ে আইছিলাম গতকাল রাত্রে। তাই চুরি করে কোরবানি দেওয়ার জন্য না, ওটা আনছিলাম ওই জামাই শ্বশুর দুজনকে ছোট করার জন্য। ভাবছিলাম গরুটা চুরি করে আইনা যদি ওকে বাড়িতে রাখি তাহলে গ্রামের মানুষে সকাল উঠে দেখবো ও গরুটা ওকে বাড়িতে, আর গ্রামের মানুষে ভাববো ওরা জামাই শ্বশুর দুজনে মিলে চুরি করছে, ওকে মান সম্মান সব শেষ হয়ে যাবো। তখন আমি সুযোগ বুঝে তোর কাছে কম দামে গরু কিনে তারপর বড় গরু কোরবানি দেব। তাই তোর বাড়ির থেকে গতকাল রাইতে গরুটাই না সানিগো বাড়ির পিছনে নারকেল গাছে বাইন্ধে থুইছিলাম, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে সেই গরুটা আমার বাড়িতে আইলো কেমনে। কারণ আপনি যখন রাত্রেবেলা গরু নিয়ে আমাদের বাড়িতে বাইন্ধা রাখতে গেছিলেন তখন আমি দেখা ফেলাইছি। আমি তখনই বুঝছি আমার জামাই আর আমার আব্বারে একটা বিপদে ফেলানোর জন্য আপনি এই কাজটা করতেছেন। সেই জন্য কালকে রাতেই আমি গরুটা আমগো বাড়ি থেকে আইনা আপনাগো বাড়িতে বাইন্ধা রেখে গেছি। এবার বুঝলেন তো তালুকদার সাহেব, অন্যের জন্য খাত করলে সেই খাতে নিজেরই পড়তে হয়, এটা আবারও প্রমাণ হয়ে গেল। হব মা, ঠিক কথাই কইছ। আসলে আমি একটা খারাপ মানুষ। তা নাহলে বড় গরু কোরবানি দেওয়ার জন্য আমার বন্ধুর ছেলে, মানে এলাকার একটা ছেলের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারি? কও, আজকে আমারও মনে হইতেছে আমরা এগুলো কি করতেছি। হ্যাঁ, কোরবানি দেওয়ার জন্য বড় গরু খোঁজার প্রতিযোগিতায় নামছি। এটা তো লোক দেখানো কোরবানি হইল। এই কোরবানি তো আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ তো বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে। হ্যাঁ, পশু কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুকেও কোরবানি দিতে হবে। হ্যাঁ তালুকদার সাহেব, আমরা কে কত বড় গরু কুরবানি দিলাম, কতটুকু মাংস পাইলাম, এইসব নিয়ে ব্যস্ত আছি। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলে দিচ্ছে যে আমাদের কোরবানির পশুর রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছাইবো না। যেটা পৌঁছাইবো সেটা হচ্ছে আমাদের তাকওয়া। এই যে লোক দেখানো বড় গরু কুরবানি দিয়ে কোনো লাভ নাই। লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করেন না। হাসানি, তুমি ঠিকই কইছ। আমি ওই লোক দেখানো বড় গরু কুরবানি দিব না। আসলে কুরবানি দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই। আফতাব ভাই, তুই আমার মাফ করে দে ভাই। তোর গরুটা তুই নিয়ে যা। না, নেওয়ার দরকার নাই, তুই সানির কাছে গরুটা বেচে দে। কালকে ঈদ, আমি তো গরু পাবো না, কি আর করু, একটা খাসি কুরবানি দিব। না না তালুকদার চাচা, আমরা শুধু একলা কুরবানি দিব না। মনে আছে আমার বাবা যখন বাইসে আসছিল তখন আপনি আর আমার বাবা দুজন ভালো বন্ধু আছিলেন। কোরবানি ঈদ আসলে দুজন একসাথে গরু কিনা একসাথে কোরবানি দিতেন। হঠাৎ আপনার অনেক টাকা হয়ে গেল, আপনার মধ্যে অহংকার চলে আসলো। চলেন না চাচা, এবার কোরবানি দে আমাদের সব অহংকারের কোরবানি দিয়ে দিই। আমরা সবাই মিলামিশা এই গরুটাই কোরবানি দিই, আর সবাই দোয়া করি আল্লাহ যাতে আমাদের কোরবানিটা কবুল করেন। আব্বা, সানি ঠিকই বলছে। মূল ব্যাপারটা হলো মনের অহংকার কোরবানিতে। আপনি একটা কাজ করুন, আপনি এবার সানির লোকে আর সানির শ্বশুর লোকে ভাগে করবেন। তালুকদার সাহেব, আগে কোরবানি দেওয়ার আনন্দই আলাদা। চলেন না, এই গরুটারই আমরা একসাথে কোরবানি দিই ভাগে। তাইলে আর কোনো কথা নাই বিয়াই, আগামীকালকেই তো ঈদ। গরু যখন পাওয়া গেল না, তাহলে আপনার বাইর গরুই আমরা ভাগে কুরবানি দেই। তবে একটা কথা, আমি তো সিনার মাংস একটু বেশি পছন্দ করি, বেশি করে সিনার মাংস দেওয়া লাগবো।